আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাসরিন লোপা, ওয়েলকাম টু লোপাস ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে থাকছে ঘরে পড়ে থাকা টুকরো কাপড় এবং খুব সিম্পল ডিজাইনে ক্রোশে মোটিভ ব্যবহার করে দুইটি ডিজাইনের কুশন কভার। আশা করি ডিজাইনগুলো আপনাদের খুব ভালো লাগবে। এই টুকরো কাপড়গুলো বেশ কিছুদিন আমার ঘরেই পড়েছিল। বিছানার চাদর বা কটন পর্দার জন্য যে মোটা কাপড়গুলো ব্যবহার করা হয় এগুলো সেই ধরনের কাপড়, টুইল কটন। কটনের ভয়েল কাপড়টা যেহেতু একটু পাতলা ধরনের হয়ে থাকে, আপনারা চাইলে পপলিনের কাপড় দিয়েও তৈরি করে নিতে পারবেন। যেহেতু কাপড়গুলো টুকরো, তাই কুশি কাটার বিভিন্ন কালারের এই ফুলের মোটিভটা দিয়ে ডিজাইনটা এমনভাবে করার চেষ্টা করব মাঝে জোড়া হলেও জোড়াটা দেখতে যেন খারাপ না লাগে। আর সাথে দিব এই ক্রোশের পাতাগুলো। কুশনের সামনের ডিজাইনটার জন্য দুই কালারের দুইটি টুকরো কাপড় নিয়েছি। যে কুশনটা তৈরি করব সেটা 16x16 হবে, তাই একটা পাশ কাপড়ের আমি 17 ইঞ্চি নিব। আর মাঝখানে জোড়ার যে পাশটা সেটা সবুজ কাপড়ের লম্বাটা হবে 9 ইঞ্চি আর সাদা কাপড়টা হবে 12 ইঞ্চি। আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, কিন্তু পাশে দুইটা কাপড়ই আমি 17 ইঞ্চি নিয়েছি। 17 ইঞ্চ নিয়েছি, দুই পাশে হাফ ইঞ্চ করে সেলাই করার পর 16 ইঞ্চ থাকবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা কুশনের ফ্রন্ট পার্ট আগেই কেটে নিয়েছি। মাঝের ডিজাইনটা এমন আড়াআড়ি হবে, আর এই আড়াআড়ি সেলাইয়ের মাঝে আমি একটা লেস ব্যবহার করব। তাহলে এই জোড়াটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আবারও বলছি, যেহেতু 16x16 কুশনটায় তৈরি করব, তাই আমি কাপড়ের একটা পাশ 17 ইঞ্চ নিয়েছি। সবুজ কাপড়টাও একটা পাশ 17 আর সাদা কাপড়টাও একটা পাশ 17। চারটা পাশই 17 ইঞ্চ থাকবে। এইভাবে আমার কাপড়টা কেটে নিতে হবে। সাদা যে পার্টটা নিয়েছি এটা আড়াআড়ি কাটার পর এটার যে ছোট সাইডটা আছে এটা 9.5 ইঞ্চি, আর বড় যে সাইডটা কেটেছি সেটা হলো 11.5 ইঞ্চ। 11.5 একটা পাশ নিয়েছি, আর একটা পাশ নিয়েছি 9.5 ইঞ্চ। আর সবুজ কাপড়টার বড় পাশটা নিয়েছি 7.5 ইঞ্চ, আর ছোট পাশটা 5.5। এখন আমি একটা কাপড়ের উপরে আরেকটা কাপড় বসিয়ে এই মাপে এই মেজারমেন্ট অনুযায়ী কেটে নিব। প্রথমেই আপনাদেরকে কেটে মাপটা বুঝিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সবুজ ও সাদা কাপড় আমি একটা আরেকটার উপরে বসিয়ে এভাবে কেটে নিব। আপনারা কাপড় না চাইলে কাগজ কেটেও ঠিক একইভাবে আগে কাগজ কেটে নিয়ে তারপর কাপড়ের উপরে এভাবে বসিয়ে কেটে নিতে পারেন। কাপড়টা কাটা হয়ে গেলে সেলাইয়ের পূর্বেই যে ক্রোশের মোটিভগুলো আমি এখানে ব্যবহার করব আমার ডিজাইন অনুযায়ী এখন সাদা কাপড়টার উপরে একটা একটা করে বসিয়ে নিব। প্রথমে ফুলগুলো, তারপর ফুলের পাশে পাতাগুলো এক এক করে বসিয়ে নিব।
আপনারা আমার মতো করবেন এমনটা না, আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে এই ফুলগুলো বসিয়ে নিতে পারেন। চাইলে আরও বেশি করে নিতে পারেন, চাইলে আরও কমও দিতে পারেন। সেলাই করার আগেই আমি পিন দিয়ে ফুলগুলোকে আর পাতাগুলোকে আটকে দিব, তাহলে সেলাই করার সময় সরে যাবে না, ডিজাইনটা বারবার নষ্ট হয়ে যাবে যদি পিন করে না নেন। আর এমন সুই সুতার সাহায্যে আমি এটা সেলাই করে নিব। আপনারা চাইলে মেশিনের সাহায্যেও সেলাই করে নিতে পারেন, অথবা ফ্যাব্রিক গ্লু দিয়েও এটাকে আটকে নিতে পারেন। সেলাইয়ের পর কুশনের ফ্রন্ট পার্ট দুইটা দেখতে এমন হয়েছে। এবার আরও 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি পেছনের পার্টের জন্য। মাঝে জিপ ব্যবহার করব। এটার পাশ হবে 9 ইঞ্চ আর লম্বা হবে 17 ইঞ্চ। এটা 17.5 আছে, আমি কেটে 17 ইঞ্চ করে নিব। জিপ ব্যবহার করার পরেও 2 পাশ যখন একটু বেশি হবে কেটে আমি 17 ইঞ্চ করে নিব এবং চারপাশটা সেলাই করে নিব। চারপাশটা সেলাই করে নিয়েছি। পেছন সাইডটা এবং ফ্রন্ট সাইডটা দেখতে এমন হয়েছে। এখন চলেন দেখি কুশনে পরানোর পর এদেরকে দেখতে কেমন লাগে। দ্বিতীয় কুশন কভারের জন্য আবারও নিয়েছি ক্রোশের একটি রাউন্ড ডয়েলি বা ম্যাট, সাথে 2 টুকরো একই কালারের কাপড়, সাথে আরও নিয়েছি ব্যাক পার্টের জন্য জিপ। এখন প্রথমেই আমি জিপারের যে পাশটা আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি। কাপড়টা নিয়েছি আমি 17 ইঞ্চ, যেহেতু আবারও 16x16 কভার করব তাই দুইটা পাশই 17x17 নিয়েছি ফ্রন্ট সাইডের জন্য। আর ব্যাক সাইডের জন্য একটা পাশ 18 ইঞ্চ আর একটা পাশ 17 ইঞ্চ। 18 যে ইঞ্চটা নিয়েছি এই পাশটা আমি মাঝ বরাবর কেটে নিব জিপ লাগানোর জন্য। সমান করে ভাঁজ করে মাঝ বরাবর কেটে নিব। আপনারা যদি চেইন ব্যবহার করতে না চান তাহলে বোতাম বা একটু কম বেশি করে নিয়ে বোতাম ব্যবহার করতে পারেন, অথবা ইনভেলপ যে ডিজাইনটা আছে কুশনের সেটাও করে নিতে পারেন। একটার উপরে আরেকটা কাপড় কম বেশি করে সেলাই করলেই ইনভেলপ ডিজাইনটা হয়ে যায়। এখন এই 2 টুকরো কাপড়ের মাঝখানে আমি চেইন দিয়ে সেলাই করে নিব।
ফ্রন্টের কাপড়টা কিন্তু আমি দুই পাশেই 17 ইঞ্চ করে নিয়েছি। এখন মাঝ বরাবর ডয়লিটা বসিয়ে নিব। তারপর কিছু পিন দিয়ে এটাকে ভালো করে পিন করে নিব। পিন করে সেলাই করলে খুব সুন্দরভাবে বসে আর আপনার ডিজাইনটাও খুব নিখুঁত হয়। তারপর সুই সুতা দিয়ে পেছনের দিকে কাপড়ের পেছনের অংশে আমি সেলাই করে এই ডয়লিটা আটকে নিব। ফ্রন্টে আমি আরও একটা ডিজাইন করব। এটার জন্য স্কেল দিয়ে একটা স্কয়ার প্যাটার্ন তৈরি করে নিব। খুব সহজেই শুধু চারপাশে 4টা দাগ কেটে নিব, স্কয়ার করে নিব, ডয়লিটা মাঝখানে রেখে তারপরে চারপাশে 4টা দাগ দিয়ে নিব। এরপর যেই সুতাগুলো দিয়ে আমি ডয়লিটা তৈরি করেছি সেখান থেকে কয়েকটা কালারের সুতা নিব আমার পছন্দ মতো বা কাপড়ের সাথে মিলে এই রকম। তারপর একটু বড় ছিদ্রযুক্ত যে নিডলগুলো আছে সেগুলো দিয়ে এই সুতাটা আমি খুব সহজ কাঁথা স্টিচ বা রান ফোর যেটাকে বলে সেটা করে নিব। কয়েকটা কালার ব্যবহার করলে এটা দেখতে খুবই সুন্দর লাগে। এই রকম ডিজাইনের একটা কভার কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন। এটা খুবই সহজ একটা ডিজাইন, তবে অনেক সুন্দর দেখায় যখন এটা কাপড়ে উঠাবেন, আড়ঙের ডিজাইনের মতো লাগে। শুধু কাঁথা স্টিচ দিয়ে এভাবে 4-5টা সেলাই করে নিব। এই সেলাইয়ের কাজটা শেষ হলে পেছনের ও সামনের 2টা পাশ একটা আরেকটার উপরে বসিয়ে আমি মেশিনে সেলাই করে নিব। প্রথমেই আমি জিপ দিয়ে পেছনের সাইডটা সেলাই করে নিয়েছিলাম। এখন একটা আরেকটার উপরে বসিয়ে 4 ও 5টা সেলাই করে নিব আর মাঝের যে অংশটা সেটাও সেলাই করে নিব। সামনের ও পেছনের 2টা পার্টই ভালো করে চারিদিক সেলাই করে নেয়ার পর কি ভেবেছেন কাজ শেষ? না, আরও একটা ডিজাইন বাকি আছে। কুশনটাকে আরও কালারফুল করার জন্য 4 কোণায় ব্যবহার করব 4টা উলের ট্যাসেলস। কার্ডবোর্ড নিয়েছি উল সুতা। খুব ইজি প্রসেসে দেখিয়ে দিচ্ছি কিভাবে উলের সুতা দিয়ে আপনারা ট্যাসেলস তৈরি করতে পারবেন। এবার সুই আর সুতার সাহায্যে 4 কোণায় 4টা ট্যাসেলস সেলাই করে নিব।
দ্বিতীয় কুশন কভারটারও কাজ শেষ। এই হলো তার ফাইনাল লুক। এবারও চলেন দেখে আসি কুশনে পরানোর পর দেখতে কেমন লাগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই লোপাস ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।